আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকের এই ক্লাসে আমি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির যোগ, বিয়োগ, গুণ নিয়ে আলোচনা করব এবং এই ক্লাসটি আমি মনে করি যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ে, মাধ্যমিক লেভেলের যারা আছে তাদের জন্য এই ক্লাসটি। এবং এই ক্লাসের হেডিং বা টপিক হতে পারে যে গণিতের এবিসিডি। বীজগণিতের ক্ষেত্রে আমরা কিছু ক্যালকুলেশন করে থাকি, বীজগাণিতিক রাশির কিছু ক্যালকুলেশন করে থাকি। এই ক্যালকুলেশনগুলো আমরা অনেক সময় ভুল করি। আমি আশা করি আজকের এই ক্লাসের পরে যারা এই ক্লাসটি দেখবে তাদের বীজগাণিতিক রাশির এই ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। তাহলে চলো বিসমিল্লাহ করে শুরু করি। মনে করো একটি বীজগাণিতিক রাশি 5a প্লাস 2b মাইনাস 3c একটি বীজগাণিতিক রাশি। আর একটি বীজগাণিতিক রাশি নেব 5a প্লাস 2b প্লাস 3c। প্রথমটা একটা বীজগাণিতিক রাশি, দ্বিতীয়টা একটা বীজগাণিতিক রাশি। এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী। বহুপদ কি? 5a একটি পদ, 2b একটি পদ, মাইনাস 3c একটি পদ। 5a একটি পদ, 2b একটি পদ, 3c একটি পদ। তিন পদের দুইটি বীজগাণিতিক রাশি বা দুইটি বহুপদী। প্রথম পদ a, যদি একটি চলক ধরি তে a এর 5 গুণ, b এর 2 গুণ, a এর 5 গুণের সাথে b এর 2 গুণ যোগ, a এর 5 গুণ এর সাথে b এর 2 গুণ থেকে c এর 3 গুণ বিয়োগ। ঠিক তেমনি ভাবে a এর 5 গুণের সাথে b এর 2 গুণের সমষ্টি এর সাথে বলতে পারি যে 3c যোগ আছে, বা তিনটি পদের সমষ্টি। এইগুলো আমরা সর্বপ্রথম ষষ্ঠ শ্রেণীতে পাই, তারপরে সপ্তম, অষ্টম, নবম, দশম। এই জায়গায় যে 5a আছে, এ চলক 5 সাংখ্যিক সহগ, বি চলক 2 সাংখ্যিক সহগ, সি চলক 3 সাংখ্যিক সহগ। এখন প্রশ্ন হলো যে আমি এই রাশিকে এই রাশির সাথে প্রথমে যোগ করব। যোগ করি 5a প্লাস 2b মাইনাস 3c। কথা হলো যে বীজগাণিতিক রাশিকে যখন যোগ করব তখন তাদের স্ব স্ব পদকে বা নিজ নিজ পদকে নিচে নিচে সাজিয়ে পাই। এই a এর নিচে এই হবে, a এর সহগ 5 হবে, b এর নিচে b হবে, b এর সহগ 2 হবে, প্লাসের জায়গায় প্লাস হবে, c এর নিচে c হবে, c চলকের নিচে c হবে, 3 এর জায়গায় 3 হবে, প্লাসের জায়গায় প্লাস হবে। এখন যদি আমরা এই প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি বা প্রথম বহুপদীর সাথে দ্বিতীয় বহুপদী যোগ করি, এই জায়গায় প্লাস 3ac মাইনাস 3ac চলে যাবে। এই জায়গায় b b b প্লাস 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 2 আর 2 যোগ করলে 4 বা 4, a a a 5 5 যদি যোগ করি তাহলে 10 হবে। এই 10a প্লাস 4b কে আমরা লিখতে পারি 2 ইন্টু 5a প্লাস 2b। আবার যদি ব্র্যাকেট তুলে নেই, আমরা জানি বীজগাণিতিক ক্ষেত্রে বা পাটিগণিতিক ক্ষেত্রে ব্র্যাকেট দ্বারা আমরা গুণ নির্ণয় করি বা গুণ হিসেবে ধরে নেই। তাহলে এই জায়গায় কি হবে? 2 গুণ 5a। এটা হয়তো বন্টন বিধি,
বীজগাণিতিক রাশির বন্টন বিধি। 2 দ্বারা আবার যদি 2b কে গুণ করি তাহলে কি হবে, 5 দুগুণা 10, 2 দুগুণা 4। ওকে, মানে এই রাশিতে আবার চলে আসবে এ বি দুই চলকের একটি বীজগাণিতিক রাশি হবে বা বহুপদী হবে। এটা যুগের ক্ষেত্রে প্রযোজ্য। তা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? যুগের ক্ষেত্রে প্রযোজ্য। আবার যদি এই জায়গায় যোগ না করে, আমরা যদি এই দুইটি রাশিকে যোগ না করে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করি, মাইনাস করি, তাহলে আমাদের কি করতে হবে, যে এই জায়গায় প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এই জায়গায় প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এই জায়গায় প্লাস আছে মাইনাস হয়ে যাবে। লক্ষ্য করো এই জায়গায় এই 5 এটা মাইনাস আর এই 5 এটা প্লাস চলে যাবে বিয়োগ করলে। এইটা মাইনাস 2b, এটা প্লাস 2b চলে যাবে। এটা মাইনাস 3c, মাইনাস 3c মাইনাস নিয়ে আসবো, c অবশ্যই একটি c, 3 যোগ করলে 6 হবে। যোগফল হলো যে 10a প্লাস 4b, বিয়োগফল হলো মাইনাস 6c। একটি দুইটি বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ আমরা সর্বপ্রথম করলাম। এখন চলো সূত্র প্রয়োগ করে আমরা করতে পারি। কি করতে পারি? সূত্র প্রয়োগ করে করতে পারি। কি যে সপ্তম বা অষ্টম শ্রেণীতে আছে একটি সূত্র আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এমন একটি, এটাকে লেখা যায় a প্লাস b, এই ব্র্যাকেট দ্বারা গুণ বোঝায়, ইনটু a মাইনাস b। এই জায়গায় আমরা লিখব 5a প্লাস 2b, সরি প্রথম বন্ধনী দেব, ওকে, মাইনাস 30 এর জায়গায় 30, তারপরে আমরা দ্বিতীয় বন্ধনী দেব। এই জায়গায় আবার মানে এই বহুপদীর সাথে এই বহুপদী গুণ করব, দিয়ে দিলাম দ্বিতীয় বন্ধনী, 5a প্লাস 2b, একটি প্রথম বন্ধনীর ভিতরে নিয়ে নিলাম, প্লাস 30। ওকে, এখন আমরা এই 5a প্লাস 2b কে মনে মনে x ধরতে পারি, বা আমরা সূত্রের নিয়মে যদি ধরি তাহলে a, 30c কে b, 5a প্লাস 2b রে মনে মনে ধরে নিলাম a, এই জায়গায় 5a প্লাস 2b a, 30c কে ধরে নিলাম b। ওকে, তাহলে কি দাঁড়ালো? এই জায়গায় যদি বলি যে a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে এই ডান পক্ষ সমান এই বাম পক্ষ স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা এটাকে লিখতে পারি সমান 5a প্লাস 2b হোল স্কয়ার, হ্যাঁ, WHOLE হোল, SQUARE হোল স্কয়ার, মানে a প্লাস b, 5a প্লাস 2b দুইটি পদের উপরে, সমস্তটার উপরে স্কয়ার বা বর্গ। সূত্রের মাইনাস এই মাইনাস, ওকে, এটা তো লিখে নিছি, a, b কি 30c, তার উপরে স্কয়ার হবে। আমরা যদি আরো সূক্ষ্মভাবে চিন্তা করি, এটা হলো a, এতটুকু জায়গা, আর 30c হলো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি আমরা জানি, সপ্তম শ্রেণীতে শিখবো, অষ্টম শ্রেণীতে শিখবো, নবম দশম শ্রেণীতে প্রত্যেক ক্লাসে আছে। a প্লাস b দুই চলকের দুই পদের একটি রাশির বর্গ, মানে a প্লাস b কে আমি দুইবার গুণ করব, যদি গুণ করি তেমন আসে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, আমরা এই সূত্র এই জায়গায় প্রয়োগ করব। আমরা এই জায়গায়
এই 5a কে এ ধরব, 2b কে বি ধরব। ওকে, যদি লিখি এই মুহূর্তে কি হবে, a প্লাস বি, a প্লাস বি হোল স্কয়ার স্কয়ার, সূত্রের প্লাস আছে, প্লাস বা এই প্লাস, সূত্রের 2 এই 2, a কে 5a, b কে 2b প্লাস b স্কয়ার। এই যে 5a প্লাস 2b হোল স্কয়ার দ্বারা আমরা এতটুকু জায়গা লিখলাম। আমরা আরেকটা সূত্র জানি, সূত্রটা হলো সূচকের সূত্র, a b হোল পাওয়ার n, a পাওয়ার m b পাওয়ার n। a এবং b দুটি চলক গুণ অবস্থায় আছে। এই অবস্থায় যদি এবার এই সম্পর্কে থাকে, তাহলে এই সূচকটা সরাসরি প্রত্যেকটি পদের উপরে চলে যাবে। এই মাইনাসের জায়গায় মাইনাস, তাহলে আমরা এই 3 কে ধরব a, c কে ধরব b, তাহলে 3 এর উপরে স্কয়ার হবে, c এর উপরে স্কয়ার হবে। তারপরে এই জায়গায় লক্ষ্য করো, 5a হোল স্কয়ার, এই সূত্র প্রয়োগ হবে। 2b হোল স্কয়ার, এই সূত্র প্রয়োগ হবে। কি হবে, 5 এর উপরেও স্কয়ার হবে, এর উপরে স্কয়ার হবে, 2 এর প্লাসের জায়গায় প্লাস, 2 নিয়ে আসলাম, a এর সহগ সাংখ্যিক সহগ 5 সামনে নিয়ে আসলাম, b এর সহগ সামনে নিয়ে আসলাম, মানে সহগ গুলাকে সামনে নিয়ে আসলাম। তারপরে চলককে a আর b। ওকে, লক্ষ্য করো এই জায়গায় এই সূত্রটা এই ক্ষেত্রে প্রয়োগ হবে, তাহলে 2 এর উপরে স্কয়ার হবে, b এর উপরে স্কয়ার হবে। ওকে, চলো 3 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার মানে হলো 3 ইন্টু 3 9। যদি a স্কয়ার থাকতো আমরা লিখতাম a ইন্টু a, কি হবে 9 আর c স্কয়ার। ওকে, বিলাই মম্মি ডাকছে। চলো এই ক্ষেত্রে আমরা দেখি 5 এর উপরে স্কয়ার, 5 দুইটা গুণ অবস্থায়, এই যে 3 যেভাবে গুণ অবস্থায় ছিল, 5 যদি দুইটা গুণ করি তাহলে পাবে 25, স্কয়ারের জায়গায় স্কয়ার প্লাস 2 আর পাশে যদি গুণ করি 10 কে 2 দ্বারা গুণ করি 20 a আর b এ যদি গুণ করি ab, প্লাসের জায়গায় প্লাস, 2 এর উপরে স্কয়ার, 2 দুইবার গুণ হবে, যদি 2 দুইবার গুণ হয় তাহলে 4 হবে, b স্কয়ারের জায়গায় b স্কয়ার মাইনাস 9c হোল স্কয়ার। পরের লাইন 25 স্কয়ার প্লাস 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার, তারপরে হবে প্লাস 20ab। এই যে আমি 25 স্কয়ার, 4b স্কয়ার, 9c স্কয়ার, a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার, আমরা যদি লিখি যে x পাওয়ার n, আমরা এভাবে লিখে থাকি মাধ্যমিক স্তরে আমরা লিখব, এই x কে আমরা বলবো মূল বা ভিত্তি বা বেজ, আর এই সূচককে বলবো এই n ঠিক তার গাড়ির উপরে, এটাকে বলবো আমরা একটি বা দুইটি নাম দেব, অনেকগুলো নাম আছে, হয়তো নাম দেব সূচক অথবা দেব গাত, এই দুইটা নাম থাকুক।
এখন কথা হলো এ স্কোয়ার তার ঘাত 2, এটা এ স্কোয়ার যদি ধরিতে এ স্কোয়ার এটা সূচকীয় রাশি, বি স্কোয়ার ধরি যদি তো বি স্কোয়ার এটা সূচকীয় রাশি, সি স্কোয়ার যদি ধরিতে সি স্কোয়ার একটি সূচকীয় রাশি। এই জায়গায় এ এবং বি আমরা যখন লিখব যে এ গুণ বি, তখন এ এর উপরে পাওয়ার 1, বি এর উপরে পাওয়ার 1। আর এই জায়গায় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাদের প্রত্যেকের সূচক বা ঘাত 2, এই জন্য তারা সামনে বসেছে। এ বি এর ঘাত 1, বি এর ঘাত 1, এই জন্যই বড়গুলা আগে এবং ছোটগুলা পরে বসছে। এবং আমরা জানি 5a স্কোয়ার 25 স্কোয়ার একটি পূর্ণ বর্গ পদ, 4b স্কোয়ার একটি পূর্ণ বর্গ পদ, 9c স্কোয়ার একটি পূর্ণ বর্গ পদ। এইভাবে আমরা একটি বীজগাণিতিক রাশিকে অন্য একটি বীজগাণিতিক রাশি, দুইটি বীজগাণিতিক রাশিকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের সাথে যদি অ্যাপ্লাইড করি বা প্রয়োগ করি, সূত্র দিয়ে প্রয়োগ করি, তাহলে এই দুইটি বীজগাণিতিক রাশির থেকে আমরা পাবো 25a স্কোয়ার 4b স্কোয়ার 9c স্কোয়ার প্লাস 20ab। এটা একটি সূত্র দিয়ে হলো। কোন সূত্র দিয়ে? যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এটার পরে আমরা পরবর্তী ধাপে যাব। অনেক সূত্র দিই বা অনেকগুলো সিস্টেমে করা যায়। এমন কথা হলো আমরা আরো একটি সূত্র জানি অষ্টম শ্রেণীর ক্ষেত্রে। অষ্টম শ্রেণীর সূত্রটি কি? এই জায়গায় লিখব যে এক্স প্লাস এ একটি পদ আরেকটি পদ দ্বারা গুণ করব এক্স প্লাস বি। এই সূত্রটা নিচে লিখে নেই। এই দুইটি পদের গুণফল হবে সপ্তম বা অষ্টম শ্রেণীর গণিতের 4 নাম্বার মেইন সূত্র হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ গুণ বি, একটি সূত্র। এই সূত্র দিয়েও আমরা এই বীজগাণিতিক দুইটি রাশিকে বা এই দুইটি বীজগাণিতিক রাশির গুণফল নির্ণয় করতে পারি। চলো দেখে নেই। 5a প্লাস 2b প্রথম বন্ধনী দিয়ে দিলাম, মানে এই দুইটি পদকে আমি মনে মনে একটি পদ ধরবো, মাইনাস 3c। ওকে, এই পদ 5a প্লাস 2b প্লাস 3c। আমার কাজ কি এই মুহূর্তে? এটা 3 চলকের বহুপদী, 3 পদের একটি বীজগাণিতিক রাশি। দ্বিতীয় কথা, 3 চলকের একটি বীজগাণিতিক রাশি। এটাকে আমরা 2 চলকের বীজগাণিতিক রাশি হিসেবে ধরে নেব বা কল্পনা করব বা মনে করব। এইটাকে আমরা ধরব এ, এইটাকে ধরব, অথবা এইটাকে ধরব আমরা এক্স, এইটাকে ধরব এ, এইটাকে ধরব এক্স, এইটাকে ধরব বি। কথা হলো এই জায়গায় তো মাইনাস, এই জায়গায় 3c, এই জায়গায় 3c। এটাকে এ জন্য ধরবো যে তার সামনে মাইনাস আছে, ভিন্ন কিছু ধরলাম, এটা প্লাস আছে তাকে বি ধরলাম। এই সূত্র প্রয়োগ করে দেখি কি হয়। প্রথমে এক্স স্কোয়ার এক্স কে 5a প্লাস 2b, 5a প্লাস 2b, 5a প্লাস 2b স্কোয়ার
স্কয়ার। ওকে, সূত্রের প্লাস, প্রথম বন্ধনী একে এই জায়গায়, যদি দ্বিতীয় বন্ধনীও দেই কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় বন্ধনী মাইনাস 30c এই সূত্রের প্লাস বি কে 30c, তারপরে দ্বিতীয় বন্ধনী। এই জায়গায় একটি জিনিস, যদি এটা এক্স হয়, তাই আমরা এক্স ধরি, তাহলে এই জায়গায় তো এক্স আছে কি নাই? এক্স আছে। তবে এক্স কে 5a প্লাস 2b গুণ অবস্থায়, তারপর এই সূত্রের প্লাস এ বি, এ কে ও আমি ধরবো মাইনাস 3c গুণ, এই জায়গায় ব্র্যাকেট দিয়ে দেব, বি কে প্লাস 3c, প্লাস লিখতে হবে না, 3c। হ্যাঁ, আমরা আরেকটি সূত্র জানি সপ্তম, অষ্টম, নবম 3 শ্রেণীর ক্ষেত্রে, a প্লাস বি হোল স্কয়ার, দুই পদের বর্গ, দুইটি পদকে বর্গ করব। এই সূত্রটা কি? a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমাদের এইটুকুর কাজ আমরা করব না, সর্বপ্রথম এইটুকুর কাজ করব। ওকে, দেখো আমরা এই 5a কে মনে মনে a ধরব, 2b কে b ধরব, তাহলে a প্লাস বি হোল স্কয়ার। এই সূত্র হবে কি? হবে 5a স্কয়ার প্লাস সূত্রের 2, এরপরে a 5a, b 2b, এই ডট দ্বারা গুণ, ইনটু ডট, তারপরে প্লাস বি, তারপরে স্কয়ার। ওকে, এই প্লাসের জায়গায় প্লাস, আমরা জানি এই প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনীর মধ্যখানে একটি প্লাস আছে, যদি ধরে নেই, তাহলে ওই প্লাসে এবং ওই মাইনাসে হবে মাইনাস 30c, এই প্লাস 30c। তারপরে 5a প্লাস 2b, এই প্লাসের জায়গায় একটু মুছতে হবে, বোর্ডে লেখার জন্য। এই প্লাসের জায়গায় প্লাস, তারপর মাইনাস 30c গুণ প্লাস, বা প্লাস নাই দিলাম, দেওয়ার প্রয়োজন নেই, প্লাস 3, মাইনাস 3 গুণ প্লাস 3, তারপর আবার গুণ দিলাম, c গুণ c, মানে c ইন্টু c। ওকে, এই 5 এর উপরে স্কয়ার, আগের সূত্র যে ab হোল পাওয়ার n, a পাওয়ার n, b পাওয়ার n, 5 এর উপরে স্কয়ার, a এর উপরে স্কয়ার, প্লাস সবগুলো আগে নিয়ে আসি, 2 ইন্টু 5, a ইন্টু b, এইটাও এই সূত্রের আদলে, তাহলে 2b স্কয়ার, 2 স্কয়ার, 2 এর উপরে বর্গ, 2 এর উপরে বর্গ, এই জায়গায় প্লাসের জায়গায় প্লাস। লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, এইদিকে একটু লক্ষ্য করো,
মাইনাস 3c প্লাস 3c যদি চলে যায় শূন্য থাকে গুণ 5 এ ব্র্যাকেট দ্বারা গুণ 2b। ওকে, এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস হবে মাইনাস 3 আর 3 গুণ করলে 9। ওকে, এখন কথা হলো আমরা মাধ্যমিক স্তরে একটি সূত্র শিখব। সূত্রটা হলো যে a পাওয়ার m গুণ a পাওয়ার n, মূল a সূচক m সূচক n। এই a মূলটা এই a মূলের সাথে গুণ অবস্থায় আছে, এক্ষেত্রে যতটি মূল থাকবে একটি মূল। যদি একটি মূল আরেকটি মূলের সাথে গুণ অবস্থায় থাকে তাহলে তার পাওয়ার যোগ হবে। আবার সি পাওয়ার 1 যে কথা সি একই কথা, তাহলে আমরা ওই জায়গায় মনে মনে ধরতে পারি 1 1। একটি মূল সমজাতীয় মূলের সাথে গুণ অবস্থায় আছে, একটি নিয়ে আসলাম, তার পাওয়ার যোগ হবে। তার পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে হবে 1। দ্বিতীয় মূলের সামনে সূচক, দ্বিতীয় মূলের সামনে গুণ, দ্বিতীয় সূচকের সামনে প্লাস। ওকে, তারপর এই 5 এর উপরে স্কয়ার, এর আগেও দেখিয়েছি 5 কে 2 বার গুণ করলে 25 স্কয়ার, 2 2 গুণ 4 4 5 20 ab। 2 এর উপরে স্কয়ার 4 b স্কয়ার। এই জায়গায় যদি আমরা 0 দ্বারা 5a প্লাস 2b কে গুণ করি 0ই আসবে। ওকে, প্লাসে মাইনাসে মাইনাস, 9 এর জায়গায় 9 গুণ দিয়ে দিলাম, বা গুণ না দিলেও চলবে কারণ এটা গুণ অবস্থায় ডট আছে বা থাকে, একই কথা। কারণ x স্কয়ার যে কথা x ইনটু x একই কথা, অথবা a b যে কথা a গুণ a b কথা, a গুণ b বা a ডট b একই কথা। c 1 প্লাস 1 স্কয়ার। এখন যদি সাজাই 25 স্কয়ার এই পদ, 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার, তারপরে প্লাস 20 ab। আমরা এই মুহূর্তে দুইটা সিস্টেম দেখলাম। কয়টা সিস্টেম দেখলাম? দুইটা সিস্টেম দেখলাম। ওকে, পরবর্তী ধাপে যাই। প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, এটাকে প্রথমে ধরি যে মনে করি মনে করি 5a প্লাস 2b ইকুয়াল টু x এবং 30c ইকুয়াল টু y। যেহেতু আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব, বলতে পারি যে প্রদত্ত গুণফল লক্ষ্য করো, আমরা লিখব এই জায়গায় 5a প্লাস 2b এর পরিবর্তে x, মাইনাসের জায়গায় মাইনাস, 30c এর জায়গায় y। ওকে, যদি গুণ করব এই রাশি দ্বারা রাশিতে গুণ করব, গুণ x 5a প্লাস 2b x 30c y। ওকে, এখন এই সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখন আমরা মান বসিয়ে দিই। মানটা কি? এক্স এর মান 5a প্লাস 2b, সপ্তম শ্রেণীর বই আছে, হোল স্কোয়ার মাইনাস y এর মান c, তার উপরে স্কোয়ার। আগের সূত্র, কোনো পার্থক্য নেই। আমরা কোনো কিছু ধরে আমরা এটা নির্ণয় করতেছি। তাহলে আবার হবে a প্লাস বি হোল স্কোয়ার। এখন যদি আমি 5a স্কোয়ার দিই, না কখনো হবে না, এটা ভুল হবে। আমাকে এই দুই পদের উপরে 5a দুইটির উপরে উভয়টার উপরে স্কোয়ার দেব, প্লাস 2ab প্লাস 2b হোল স্কোয়ার। এটা জানি, একটু আগে আমরা লিখেছি 9c স্কোয়ার। এখন লিখব 25a স্কোয়ার, এইটা 4b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। এটাকে যদি গুণ করি, এটাকে দেখিয়েছি 20ab। এখন দেখো সরাসরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে গুণফল যেটা নির্ণয় হয়, যদি আমরা 5a প্লাস 2b কে x এবং 3c কে y এ ধরে নেই, নিয়েও যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে একই রেজাল্ট আসে বা একই ভ্যালু আসে। এরপরে আরেকটি নিয়ম আছে, চলো এটা দেখি। এবারে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ডিরেক্ট বা সোজা গুণ করব। এই রাশি দ্বারা এই রাশিকে গুণ, অথবা এই রাশি দ্বারা এই রাশিকে গুণ। আমরা এই রাশি দ্বারা এই রাশিকে গুণ করি। লিখে সর্বপ্রথম 5a, এই জায়গায় একটা প্লাস দিয়ে দিই 2b, এই জায়গায় দিয়ে দিই মাইনাস 3c। ওকে, কি হবে যে 5a দ্বারা এই রাশিকে গুণ হবে, তাহলে 5a প্লাস 2b প্লাস 3c। আবার এই 2b দ্বারা এই প্রত্যেকটি পদকে গুণ হবে 5a প্লাস 2b প্লাস 3c। ওকে, একটু দূরে চলে গেছে, কাছে নিয়ে আসি, কাছে আসো, মাইনাস 3c। ওকে, আবার এই 3c কে দ্বারা আমরা আবার গুণ করব 5a প্লাস 2b প্লাস 3c। ওকে, এখন চলো এই 5a দ্বারা 5a কে গুণ করব, তাহলে 5a গুণ 5a, এই জায়গায় প্লাস এই জায়গায় প্লাস। ব্র্যাকেটের ভিতরে কোনো প্রক্রিয়ার চিহ্নের পরিবর্তন হবে না যদি ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন থাকে। তাহলে 5a গুণ 2b প্লাসে প্লাসে প্লাস। আবার 5a দ্বারা 3c কে গুণ, প্লাস প্লাস প্লাস। 2b দ্বারা 5a কে গুণ, 2b গুণ 5a প্লাসে প্লাসে প্লাস। 2b গুণ 2b প্লাসে প্লাসে প্লাস। 2b দ্বারা 3c কে গুণ, তাহলে 2b গুণ 3c। এই জায়গায় মাইনাস, ব্র্যাকেটের সামনেই এই যে ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, প্রত্যেকটি প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস। 3c গুণ 5a,
মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস 30c গুণ 2b মাইনাস এ প্লাস এ মাইনাস সি 30c গুণ 30c 30c গুণ 30c। ওকে, আমাদের এই বিষয়গুলা অবশ্যই জানতে হবে। এখন আসো দ্বিতীয় ক্ষেত্রে, এই সহগের সাথে গুণ হবে, কি হবে 5 গুণ 5 ব্র্যাকেট, এই গুণ এই যে গুণ আছে এর ভিতরে গুণ এ গুণ এ, প্লাসের জায়গায় প্লাস, এই দুইটি সহগ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। যোগ বিয়োগ থাকলে পদ হয়, আলাদা পদ হয়, পৃথক পদ হয়। কিন্তু যোগ বিয়োগ থাকলে কি বলছি, যোগ বিয়োগ থাকলে পৃথক পদ হয়, কিন্তু গুণ ভাগ থাকলে পৃথক পদ হয় না, একই পদ হয়। এই জায়গায় একটি পদ, এই জায়গায় আরেকটি পদ, এই জায়গায় আরেকটি পদ। তাহলে আমরা এই পদ নিয়েছি, প্রথমে একটু বুঝার স্বার্থে ক্রস দিয়ে দেই, তোমরা ক্রস দিবা না। তারপর 5 গুণ বা ইন্টু 2 ব্র্যাকেট, আবার গুণ দেব, যেহেতু গুণ গুণ বা এই জায়গায় গুণ, তারপরে হবে এ গুণ বি। ওকে, এই প্লাসের জায়গায় প্লাস, 3 গুণ 5 গুণ 3, তাহলে হবে 5 গুণ 3 গুণ এ গুণ সি বা এ ইন্টু সি। এই কয়টা পদ নিলাম, কয়টা পদ, 3টা পদ, এই পদ, এই পদ, এই পদের সাথে আমি যে কাজ করেছি, এই পদের সাথে যে কাজ করেছি, এই পদের সাথে যে কাজ করেছি, বাকি সবগুলা পদের সাথে সেম কাজ, অন্য কোনো কাজ নেই। ওকে, প্লাস 2b ইন্টু 5, 2b সরি 2 ইন্টু 5 সাংখ্যিক সহগ নিয়ে নিলাম, তারপরে আবার গুণ b গুণ এ বা b ডট এ, b গুণ এ বা ইন্টু এ বা মাল্টিপ্লিকেশন। তারপরে এটা ক্রস দিয়ে দেই, এটা ক্রস দিয়ে দেই, এরপরে এটা এই প্লাসের জায়গায় প্লাস, সহগ সাংখ্যিক সহগ 2 2, তাহলে হবে 2 ইন্টু 2, এরপরে আবার ইন্টু, কিসের জন্য ইন্টু, এই পদটা এই পদের সাথে গুণ অবস্থায় আছে, যারা সহগ গুণ অবস্থায় আছে চলকও গুণ অবস্থায় আছে, তাহলে বি গুণ বি। কয়টা চলে গেল, 3টা রইল। আমরা নিচে লিখব মাইনাস, কি লিখব, 2 ইন্টু 3, 2 ইন্টু 3 ইন্টু বি ইন্টু সি, বি ইন্টু সি। ওকে, এই পদ নিয়ে নিলাম আমরা, এই পদ নিয়ে নিলাম, মাইনাসের জায়গায়, এই জায়গায় কি কোনো ভুল করেছি, হ্যাঁ এই প্লাসটা, এই প্লাসটা এই জায়গায় প্লাস হবে। ওকে, 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, তারপরে 3টা মাইনাস মাইনাস, 3 গুণ 5, 3 গুণ 5 ইন্টু গুণ সি গুণ এ। ওকে, তারপরে মাইনাসের জায়গায় মাইনাস, 3 গুণ বা ইন্টু 2 গুণ
সি গুণ বি। ওকে, আবার মাইনাস 3 ইন্টু 3 ইন্টু সি ইন্টু সি। আমরা দ্বিতীয় এই পরবর্তী লাইনে যাওয়ার আগে আমরা কিছু কল্পনা করে নেব। আমরা জানি যে 1 এ যে কথা, এই কথা, আবার এ পাওয়ার এ সূচক যে কথা, এ সেম কথা। যদি এ যে কথা আর এ পাওয়ার 1 সেম কথা হয়, আমরা এই জায়গায় একটা 1 দেব, এই জায়গায় একটি 1 দেব, এই জায়গায় একটি 1 দেব, এই জায়গায় একটি 1 দেব, এই জায়গায় সি এর পাওয়ার 1, সি এর পাওয়ার 1। আমার কথা হলো এর উপরে কি পাওয়ার নাই, এই জায়গায় আছে 1 আছে, বিও কি আছে, এইগুলো আমরা বলবো পরবর্তী লাইনে বলছি। একটু ধৈর্য ধরো প্লিজ, শিখো এই জিনিসগুলা, শিখো, চ্যালেঞ্জ করতে পারবা গণিতের ক্ষেত্রে। গণিতের কিছু ভাষা আছে, এই ভাষার প্রতিফলন একটু ফিল করো, একটু ফিল করো। হ্যাঁ, এটার উপরে পাওয়ার 1 আছে, এটার উপরে পাওয়ার 1 আছে। আমি একটু আগে বলেছি এই সূত্র, এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এন সমান এ পাওয়ার এম প্লাস এন। যদি একটি মূল সমজাতীয় মূল গুণ অবস্থায় থাকে, তাহলে তার পাওয়ার যোগ হয়। এই জায়গায় আমরা নিয়ে আসবো 5 5, একটি নিয়ে আসবো, তার পাওয়ার যোগ করব, তার পাওয়ার আমরা যোগ করব, কি হবে 1 প্লাস 1। এরপরে গুণের জায়গায় গুণ, এ গুণ এ, সেম সেম সূত্রের কাজ, একটি এ নিয়ে আসবো 1 প্লাস 1, এই প্লাসের জায়গায় প্লাস, এই জায়গায় 5 বা 5 ইন্টু 2 সরাসরি ডিরেক্ট লিখে দেব, 5 দুগুণা 10, গুণের জায়গায় গুণ, এ গুণ বি এ বি। ওকে, প্লাসের জায়গায় প্লাস 5 ইন্টু 3 মানে 3 5 15, গুণের জায়গায় গুণ, এ ইন্টু সি যদি গুণ করি তাহলে হবে এসি। তারপর এই প্লাসের জায়গায় প্লাস 2 ইন্টু 5, 5 দুগুণা 10, বি বি গুণ এ সমান এ গুণ বি সমান এ বি। কি হবে, এ বি হবে। হয়ে গেছে। কয়টা পদ নিলাম, একটা পদ। ওকে, এইটা, এরপর এইটা পদ দিলাম, এইটা, এই পদ দিলাম, এইটা, তারপর এই পদ দিলাম, এইটা। ওকে, প্লাস প্লাস 2 ইন্টু 2, এর উপরে পাওয়ার 1, এর উপরে পাওয়ার 1। আমরা দুই, কেন সূচকীয় রাশি আমরা 6 7 8 9 10 এ করবো, এই জন্য সরাসরি লিখে ফেলতাম যে 2 গুণ 2 4, না নিয়ে 2 পাওয়ার 1 প্লাস 1। একটি মূল আরেকটা মূলের সাথে গুণ অবস্থায় থাকলে তার পাওয়ার যোগ, গুণের জায়গায় গুণ, বি সমজাতীয়, দুইটা থেকে একটা আসবে, 1 প্লাস 1 প্লাস প্লাস 2 2 আর 3 গুণ করলে 6, গুণ গুণ, বি আর সি যদি গুণ করি বিসি, মাইনাস মাইনাস 15, গুণ সি আর এ যদি গুণ করি এসি, মাইনাস মাইনাস 3 দুগুণা 6, গুণ
বি আর সি এ যদি গুণ করি অবশ্যই বিসি মাইনাস এটার পরে পাওয়ার 1 এটার পরে পাওয়ার 1 একটি মূল আরেকটি মূলের সাথে গুণ অবস্থা আছে সমজাতীয় মূল একটি নিয়ে আসবো 1 প্লাস 1 গুণ সি দুইটি মূল থেকে একটি মূল নিয়ে আসো তার পাওয়ার যোগ ওকে এই জায়গায় 5 1 1 যোগ করলে 2 1 1 যোগ করে 2 10 10 এ আর বি যদি গুণ করি এ বি 15 15 এ আর সি এ গুণ করি 15 এসি 10 এ বি প্লাসের জায়গায় প্লাস 2 এর জায়গায় 2 1 প্লাস 1 2 এর সাথে বি যদি গুণ করি 1 প্লাস 1 বি স্কয়ার প্লাস 6 বিসি মাইনাস 15 এসি মাইনাস 6 বিসি যদি গুণ করি মাইনাস 3 ওকে এক আর এক যোগ করি 2 ওকে সি সি 1 1 যোগ করলে 2 হয় ওকে তারপরে আমরা জানি এই জায়গায় কিছু কাটাকাটি করব প্লাস 15 এসি মাইনাস 15 এসি প্লাস 6 বিসি মাইনাস 6 বিসি 500 উপরে স্কয়ার 5 দুইটা গুণ করি যদি এখন যদি গুণ করি সূচকীয় রাশি তাহলে হবে 25 স্কয়ার এই জায়গায় এই পদটা নিয়ে আসবো 2 দুগুণা 4 বি স্কয়ার মাইনাস এই লাস্টের পদটা নিয়ে আসবো 3 তিরিঙ্গা 9 সি স্কয়ার ওকে প্লাস 10 এবি প্লাস 10 এবি যদি যোগ করি 10 এবি 10 এবি যোগ করি এ বি 0 0 2 ওকে 20 এ বি আমাদের উত্তর হয়ে গেল আমরা প্রথম ক্ষেত্রে একটু আগে যেটা করেছি এটা ভেঙে ভেঙে বীজগাণিতিক রাশির গুণ করেছি একটা নিয়ম আর একটা নিয়ম আছে এই নিয়মটা আমরা দেখব এই নিয়মটি কি যে এই এ দ্বারা এ কে গুণ করব স্কয়ার এখন আর বলতে হবে না কিভাবে স্কয়ার হলো 5 দ্বারা যদি 5 কে গুণ করি 25 এই জায়গায় প্লাস এই জায়গায় প্লাস প্লাস এ আর বি যদি গুণ করি প্রথমে এ বি 5 আর 2 গুণ করলে 10 প্লাসে মাইনাসে মাইনাস তারপরে এ আর সি যদি গুণ করি এসি 5 আর 3 যদি গুণ করি 3 পাঁচা 15 3 পাঁচা 15 ওকে কার কাজ শেষ হ্যাঁ ওনার কাজ শেষ তারপরে বি দ্বারা যদি এ কে গুণ করি অবশ্যই এ বি 2 দ্বারা যদি 5 কে গুণ করি 10 প্লাসে প্লাসে প্লাস ওকে এই বি দ্বারা যদি বি কে গুণ করি বি দ্বারা যদি বি কে গুণ করি এই সমানে যাব যেহেতু এখানে কোনো পদ নাই শূন্য ধরে নেব এই প্লাসে প্লাসে প্লাস বিয়ে বিয়ে অবশ্যই বি স্কয়ার 2 আর 2 হ্যাঁ 4 আগের অঙ্কন নিয়মে এখানে প্রতিফলন হচ্ছে হ্যাঁ আয়নার মতো কাজ করছে প্লাসে মাইনাসে মাইনাস ওকে বি আর সি যদি গুণ করি বি আর সি যদি গুণ করি বিসি 3 দুগুণা 6 ওকে এই জায়গায় 3টি পদ এই জায়গায় 3টি পদ শূন্য ধরে নিলাম কোনো কিছু নেই শূন্য ধরে নিলাম এইটাও শেষ এখন 30 প্লাস 3 সি দ্বারা গুণ সি দ্বারা এ কে যদি গুণ করি কি হবে
এসি। ওকে, প্লাস 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 3 5 যদি গুণ করি 15। ওকে, তারপরে সি দ্বারা যদি বি কে গুণ করি অবশ্যই বিসি। যোগ বিয়োগ করতে হলে সদৃশ্য পদকে নিচে নিচে বসাতে হয়, তেমনি ভাবে আমি বসিয়ে নিলাম 3 দুগুণা 6 প্লাস প্লাস প্লাস। ওকে, প্লাসে মাইনাসে মাইনাস সি আর সি যদি গুণ করি সি স্কোয়ার 3 গুণ 3 3 ইন্টু 3 মানে 9। তারপরে আমরা যোগ করবো এইগুলাকে, গুণ্য গুণক গুণফল, এই গুণফল গুলাকে যোগ করব। এই ক্ষেত্রে দেখো -15 এসি প্লাস 15 এসি -6 বিসি প্লাস 6 বিসি শেষ। 25 ডিরেক্ট নামিয়ে নাও, 25 স্কয়ার প্লাস 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 বি 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 এ এ এ 0 0 0 যোগ করতেছি 20, এই জায়গায় কোনো কিছু নেই 0 প্লাস 4b স্কয়ার, এই জায়গাতে কোনো কিছু নেই 0 মাইনাস 9c স্কয়ার। ওকে, বোঝা গেল কি বোঝা গেল না? অবশ্যই বোঝা গেল। এই জায়গায় 25 স্কয়ার 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার প্লাস 20 ab। এই বিষয়গুলা যদি তোমার ব্রেইনে থাকে আর এইগুলা তুমি খুব ঠান্ডা মাথায় বুঝে থাকো, খুবই ঠান্ডা মাথায় বুঝে থাকো, আমি নিশ্চিত করে বলতে পারবো যে ষষ্ঠ শ্রেণীর যোগ বিয়োগ, সপ্তম শ্রেণীর গুণ ভাগ, অষ্টম শ্রেণীর সূত্র প্রয়োগ করে a স্কয়ার মাইনাস b স্কয়ার x প্লাস a ইন্টু x প্লাস b এবং আরেকটি সূত্র a প্লাস b হোল স্কয়ার বর্গের সূত্র, এই তিনটা সূত্র দ্বারা যেগুলা লিখলাম এইগুলার বাইরে মাধ্যমিক লেভেলে বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে অন্য কিছু নেই। এই জায়গায় আমি গুণ দেখিয়েছি, যোগ দেখিয়েছি, বিয়োগ দেখিয়েছি, ভাগ দেখি নাই, ভাগ দেখাই নাই। পরবর্তী অঙ্কে আমি অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে একটি ভাগ দেখিয়ে দেব এবং এই অঙ্কগুলা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর পত্র প্রতি ক্ষেত্রে কাজে লাগে। আমি আশা করি তোমরা এই ক্লাসটা শুধু দেখবে না, নোট করবে, লিখবে আমাকে, যদি বুঝে থাকো তাও লিখবে, না বুঝে থাকো তাও কমেন্টে লিখবে। তোমাদের জন্য শুভকামনা, দোয়া রইল। সামনের দিকে এগিয়ে যাও, সাহসী ব্যক্তিরা সামনের দিকে এগিয়ে যায়, বীর পুরুষের মতো সামনের দিকে এগিয়ে যাও এবং যেখানেই যেভাবে ক্লাস করো না কেন খাতা কলম নিয়ে লিখবা, প্র্যাকটিস করবা, মেইন বইয়ের সাথে মিলাবা, দেখবা পরীক্ষার হলে বসলে বা এমসিকিউ বা সিকিউ সৃজনশীল কোনো ক্ষেত্রে তোমার কোনো বাধা, কোনো কিছু তোমাকে বাধা দিতে পারবে না, ইনশাল্লাহ পারবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।